শু এর ভিডিও আমি কথা দিয়েছি তোমাদেরকে ভিডিওগুলি বলবো, সেটা কিছু নাই। ভিডিও তো আমি বারবারই বলি, তারপরে তো 21K ভিউজ হয়েই চলেছে। কারণ ভিউজ কমানোর কোনো উপায় নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে ও যখন কন্ট্রোভার্সি ভিডিওগুলো দিত, সেই কন্ট্রোভার্সি ভিডিও কিন্তু প্রচুর লোক দেখতো। তার মানে কি, তার যে ফলোয়াররা যারা কন্ট্রোভার্সি ভিডিও হয়তো দিনে 3টা দিত, 3টেতে তো হয়তো আবার সবাই সবগুলো না দেখলো, একটা করে একবার দেখতো, তারা তো এখন যাবেই না। তাদের ভালো লাগার লোকটাকে, ভালোবাসার লোকটাকে ভিউজ দিতে, সে কেমন আছে জানতে যাবে তার এই ভিডিওতে, মানে ব্লগ ভিডিওতে। আর দিন রাত ও দিয়ে যাচ্ছে শর্টস, একের পর এক শর্টস। এখন ওর মতে এই শর্টস দিলে মনটা ভালো লাগে, কারণ রিলস করতে গেলে কিছু মজার মজার রিলস পেলে ভালো লাগে, কিছু মজার মজার রিলস করতে ভালো লাগে, এটা ওর মতে, ঠিক আছে। যখন মনে কষ্ট থাকে তখন কিন্তু কোনো রকম আনন্দ গান বা আনন্দ কিছুর উপরে রিলস করা যায় না। ধুর, এই গানটা তখন শুনতেও ইচ্ছা করে না। আচ্ছা, তো এটাই নিয়ম। এটা শুধু আমার ক্ষেত্রে না, আমার মানে প্রত্যেকটি মানুষ যার মধ্যে সাইকোলজি কাজ করে, যার মধ্যে ইমোশন কাজ করে, তার মন খারাপের মধ্যে সে কখনোই বলতে পারবে না উফ এটা কি। তো সেখানে দাঁড়িয়ে এটা আমাদের মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, এইবার ও বলছে যে ওর বর ওকে প্রশ্ন করেছিল যে মান সম্মান কথা কি আর বলবো। হ্যাঁ, সবাই বলছে মান সম্মানের কথা কি বলবো। ও বলছে ওর নর্মাল কাজ, আজকে সোয়াবিন তরকারি করেছে এবং অনেকটা ঝুল রেখেছে, কারকোল ভাজা অনেকটা করেছে। হ্যাঁ, আর পশুটার জন্য তো দই ভাত আছেই, পশুটাকে একটুখানি দই ভাত খাইয়ে, আর যে কাজগুলি রোজ দিন করে, ওর কাজে আছেটা কি? ওর কাজে তো কিছু নেই, ওই কাজগুলি ও করা। আর খুব সুন্দর করে এখন এসে মন কি বাত বলার মতো যে জিনিসগুলো নিন্দা করেছিল, মানে আমাদের প্রদীপের মন কি বাতের মতো ও মন কি বাত বলতে বসে যায়। কখনো কোনো কমেন্টের উত্তর, কখনো কোনো কাজের উত্তর, কখনো এই যে ওর হাজব্যান্ডের ভিডিওটার উপরে নির্ভর করে ভিডিওটা করে ফেলে। আজকে ভিডিওটা তো মেইনলি ওই কিছু ক্লারিফিকেশন দেওয়া যে এটা করিনি, এটা করেছি, তোমরা জানো না, তোমরা দেখোনি, আমি এটা করতে পারি। মানে ওর মাঝে অনেক গুণ আছে। হ্যাঁ, রিলস কেন করে, শর্টস চ্যানেলটা কেন গ্রো করছে, তো এগুলি আমরা সবই জানি। কন্ট্রোভার্সি চ্যানেলটা ও ছেড়ে দিতে পারে না, কিন্তু এখন কেউ কিছু বলতে পারবে না, কারণ কন্ট্রোভার্সি চ্যানেলে কন্ট্রোভার্সি ভিডিও দেয়। কি নিয়ে ভিডিও দেয়? ওকে নিয়ে যারা ভিডিও করে, মানে আমরা, সেটার উত্তর দেয়। এটা আমি আগেই বলেছি, কন্ট্রোভার্সি চ্যানেলে এখনও এটা করবে, এই টেকনিকটাই আপনাবে। এবং যেদিন থেকে ও বাড়ি ছেড়ে এসে সেদিন থেকে কিন্তু অন্য কাউকে নিয়ে ভিডিও করে না, নিজের কথাগুলি বলে, কিন্তু ভেতরে কখনো চোপা, কখনো প্রদীপ, কখনো ম্যান্ডি থাকে। যে চোপা এটা করেছিল, বেচু আমার জন্য, ওই যে ওর জন্য 1 কোটি টাকার বোধহয় লিগ্যাল নোটিশ পাঠিয়েছিল, 1 কোটি টাকার কেস করলে কত টাকা কোর্ট ফিস দিতে লাগে, এই কথাগুলি কিন্তু ও বলেছে। এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারছি না যে কথাগুলিও বলেনি, এই কথাগুলিও বলেছে। কারণটা কি? কারণটা হচ্ছে ভিডিওটাতে ডাইরেক্ট কন্ট্রোভার্সি না করে বলবে আমি গল্পের ছলে কন্ট্রোভার্সি করছি। কারণ কন্ট্রোভার্সি করা নিয়ে ওকে কিছু জিনিস প্রশাসন থেকেও বোধহয় না করে দেওয়া হয়েছে, যে লোককে একদম নির্দয়ভাবে তুমি মুরগির ঠ্যাং ছুলার মতো করে ঠ্যাং ছুলতে পারবে না। তাই গল্পের ছলে ওকে নিয়ে কথা বলতে বলতে ও প্রদীপ কত টাকা লিগ্যাল নোটিশ পাঠিয়েছিল, পাঠালে কত টাকা কোর্ট ফিস দিতে হয়, কারা বুদ্ধি দিয়েছিল, কারা বুদ্ধি দিয়ে ওকে ডুবিয়েছে, এগুলি বলেছে। আবার চোপার সঙ্গে পাবলিক কম্পেয়ার করে, এটাতে ওর রাগ যে চোপার সঙ্গে তোমরা আমাকে কেন কম্পেয়ার করো, আমি মোটেও চোপা না। চোপা না, চোপার থেকে বেশি। কারণ চোপা যেটা করেছে বা যেটা রিলেশনে ছিল বা যাই হয়েছিল, চোপা স্বীকার করেছে যে হ্যাঁ আমার এই ব্যাপার আছে। কিন্তু এরা স্বীকার করতেও ভয় পায়, এরা আরও বেশি 2 নম্বরই, কারণ এরা স্বীকার করতেও ভয় পায়। তারপর ও বলল যে মান সম্মানের কথা। আমি কি কোথাও মান সম্মান কারো হারিয়েছি? আমি কি কখনো আমার স্বামীর নামে কিছু বলেছি? আমি কি কখনো শ্বশুরবাড়ির নামে কিছু বলেছি? আমি সব পুরো দোষটাই আমার গায়ে নিয়ে এসে বাড়ি ছেড়ে এসেছি। ওই যে একটা বিয়ের আলাপ এসেছিল, গজা বড় ভালো ছেলে, মাত্র 5 বারে মাধ্যমিক পাশ করেছে। গজা বলো ভালো ছেলে, ডেইলি এটা খায় না, মাঝে মাঝে বৃষ্টি পড়লে খায়। গজা ভালো ছেলে কখনোই হুক্কাবার বার হুক্কাবারটা করে না। মাঝে মাঝে যখন বন্ধুরা ডাকে তখন হুক্কাবার হয়ে যায়। গজা মাঝে মাঝে সিনেমার টিকিট ব্ল্যাক করে পুলিশের কাছে ধাতানি খেয়ে ধরা পড়ে, মানে জেলে যায়। তো কখন টিকিটটা ব্ল্যাক করে? যদি কোনো মুভি, কোনো ছবি ভীষণ পপুলার হয়। গজা ভীষণ ভালো ছেলে, যা কিছু করে ওর, ওই যে বললাম বৃষ্টি না হলে ও এটা খেত না, বন্ধুরা না রাখলে হুক্কা বার করতো না। আবার ঠিক ওই কি বলে
সিনেমা যদি পপুলার না হয়, মারাত্মকভাবে না চলে, তাহলে ও টিকিট ব্ল্যাক করতো না। আর টিকিট ব্ল্যাক না করলে পুলিশ ওকে ধরে নিয়ে যেত না। তো এটা হচ্ছে একটা কাহিনী, ঠিক আছে? তুই গজার মতো করে তুমিও সে কাহিনীগুলি বলেছ। তুমি বাড়ি ছেড়েছ, কেন ছেড়েছ? প্রথম কথা, সে আমাকে বলেছে দজ্জাল, সে আমাকে বলেছে ছি ডট 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 নাল, এরকম করে সব সময় বলে। তার জন্যই আমি বারবার বলেছি যে লোকে বলুক শুনবো, লোকে বলুক মেনে নেব, যেদিন তুমি বলবে সেদিন আমি আর পিছন ফিরে তাকাবো না। এটা মানে কি হলো? হাজবেন্ডের সাথে ঝগড়া না করে খুব মিষ্টি হ্যান্ডশেক করে বেরিয়েছে। সে তো আমার রান্না খায় না, তাই রান্নার কোন দরকার আছে বলে মনে হয় না। আমি ওপর থেকে নিয়ে এসে খেয়ে ফেলেছি। জানি না সে তো আমার ছোঁয়া খাবে না, আমি একটু আলু ভাজা করে খেয়ে নিয়েছি। সে তো আমার হাতে এসে করবে না, বাড়িতে নেই, বোধহয় জল আনতে গেছে, কোথায় গেছে সে আমাকে বলেনি। এটা মানে কি হলো? তোমাদের দুজনের মাঝে ফাটল হয়েছে। ফাটলটা কোথায় হয়েছে? ওই যখন দার্জিলিংয়ে ঘুরতে গেছিলাম, ওই মহাকাল মন্দিরের সামনে থেকেই শুরু হয়েছে, এবং সেখান থেকে আমরা ভিডিও করে রেখেছি। আর এইরকম ঝগড়া আমাদের মাঝে মাঝেই হতো, আমি সহ্য করে গেছি, ধৈর্য ধরে গেছি। কিন্তু এখন আর ফিরে তাকানোর সময় নেই। যা হয়েছে অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, ভেবেছি মানিয়ে নেব, মানিয়ে নিচ্ছিলাম, কিন্তু আমার এখন পিঠটা দেয়ালে ঠেকে গেছে। এটা স্বামীর নিন্দা হলো না? ইভেন কালকে ভিডিওতে বলেছে ও যা করেছে আমার সাথে করেছে, ও যা কিছু খারাপ ব্যবহার করেছে আমার সাথে করেছে, তোমাদের সাথে তো করেনি। তাই তোমরা কিছু বলো না। তোমার সাথে যে মানুষটা খারাপ ব্যবহার করে, একটা মানুষ যাকে অ্যাটলিস্ট আমি ভেবেছিলাম নিপাট ভালো মানুষ, সে গালিগালাজ করে এবং যেটাকে বলা হয় নির্যাতন করে, যেটা কিনা তার নির্যাতিত স্ত্রী কখনোই ভিডিওতে সে বলতে পারেনি কষ্টের কথাগুলি, কারণ পাবলিক হাসবে। সে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার বর তাকে নির্যাতিত করে। তার থেকে বড় কথা, তার বাপ হওয়ার ক্ষমতা নেই। আমি কি বলেছিলাম? হ্যাঁ বলেছো। তোমার 2023-এ ফেলোপিয়ান টিউব খুলে গেছে, তুমি এখন পারফেক্ট মহিলা, তুমি ইসে করতে পারবে, মা হতে পারবে, তুমি পারফেক্ট মহিলা। তা সত্ত্বেও তুমি আজকে মা হতে পারছো না কেন? কার জন্য? এতদিন পাবলিকরা জানতো, ইনক্লুডিং আমরা সবাই জানতাম তুমি মা হতে পারছো না, তার জন্য তুমি দায়ী। তাই তোমাকে নানা রকম শব্দে মানুষরা, মানে তোমার অপোনেন্ট ক্রিয়েটাররা ডেকেছে। কিন্তু আসল মা হওয়ার না হওয়ার কারণটা, মূল ব্যক্তি যার জন্য তুমি মা ডাক শুনতে পারছো না, সে নান আদার দেন তোমার হাজবেন্ড। এই কথাগুলি কে বলেছে? যখন পাবলিক জানে তোমার জন্য মা হতে পারছো না, তুমি এটা মনে রাখতে যে আমি দায়ী। তুমি তোমার মাথার মধ্যে সব দোষ নিয়ে কোথায় আসলে? তুমি তো বললে যা হয়েছে আমার সাথে হয়েছে। নিশ্চয়ই আমাদের কিছু ভালো কিছু হয় নাই। কোনো কিছু ভালো হলে কোনো মেয়ে, আমরা মেয়েরা যখন সংসার করি, হ্যাঁ, তুমি তো সংসার উপর করেছো, কোনোদিন মনোযোগ দিয়ে করনি। কতটা অপ্রিয় হলো সত্য। 12 বছর ধরে সংসার করেছো, না বাসন মেজেছো, না ঘর মুছেছো, না তুমি ঠাকুর দিয়েছো। তারপরে তুমি সংসার করেছো তোমার শাশুড়ির সংসারে। মানে প্রথমে যে সংসার করতো শাশুড়ির ঘর ওপরতলায় থাকতে, ঝাড়ু থেকে শুরু করে ঘর মোছার নেতা বলো, মব বলো, সব শাশুড়িরই ছিল। কাজের লোকও শাশুড়িরই, কাজের লোকের টাকা এখনো শ্বশুর দেয়। তো সেখানে দাঁড়িয়ে তোমার সংসারটা ওইভাবে তুমি কখনোই সংসারের ভেতরে ঢোকোনি। ধীরে ধীরে তুমি টিউশনি করেছো, কিছু কিছু ঘরের জিনিস করতে শুরু করেছো, মানে যেগুলি একান্ত প্রয়োজনীয়। একটা শোকেস তো লাগবেই, কাপড় কোথায় রাখবে। তারপরে খাট বিয়েতে দিয়েছে, তারপর তুমি একটা খাট করলে, বাকি তো এখন করলে। সোফা টোফা ছিল না, জানি না। ফ্রিজটা বোধহয় তুমিই করেছো, তোমার বাবা বোধহয় ফ্রিজ দিতে পারেনি। তোমার বাবা বোধহয় একটা খাট দিয়েই বিয়ে দিয়েছে, জানি না। টিভি তোমার ঘরে আছে কিনা জানি না, বোধহয় আছে না। তোমার ব্লগ চ্যানেল আমি কখনোই দেখিনি, তো তাই তোমার ব্লগে কি আছে না আছে আমি অত জানি না। কারণ সোফা তুমি কিনেছো, শোকেস তুমি কিনেছো। তোমার একটা রুমে খাট, সোফা আর শোকেসই ছিল। আরেকটা রুমে বোধহয় আরেকটা খাট আছে, সাথে বোধহয় কিছু জিনিস আছে, ওই মডুলার ওইগুলি, মানে স্টোরেজ যেটা। তো এগুলি তুমিই কিনেছো, সেগুলি তোমার বাবা দেয়নি, বাবা তোমাকে দেয়নি। বাবা বোধহয় খাট দিয়ে আর আলনা দিয়ে বিয়ে দিয়েছে। খাট আলনা সাধারণত একদম যারা হয়, ওরা খাট আলনা আর একটা ছোট্ট মোট্ট একটা আলমারি দেওয়ার চেষ্টা করে।
স্টিলের গডরেজ না হলো কাঠের আলমারি। তো তুমি কখনোই বলনি তোমার বাবা আলমারি দিয়েছে, জানি না দিয়েছে কি দিয়েছে না, তো যেটা জানি না সেটা বলে লাভ নেই। তো সেখানে দাঁড়িয়ে তুমি নিচে আসার কিছু জিনিস করেছো, তাই সংসারটা তুমি বলছো ছেড়ে উপর উপর সংসার করেছো। আমরা যারা ঘরের একটা ঝাড়ু থেকে শুরু করে একটা চায়ের কাপ নিজের হাতে করেছি, প্রত্যেকটা জিনিস নিজে দোকানে গিয়ে একদিন পছন্দ হয়নি, সেকেন্ড দিন গেছি। এখন তো ঘরে কোনো জিনিসই নেই, যা শোকেস টোকেস ছিল যেগুলি অলরেডি ফেলে চলে এসেছি, দোকানে ঘুরে ঘুরে স্টাইলিস্ট দোকানে গিয়ে অর্ডার দিয়ে বানিয়েছিলাম। তুমি বললে এখন জিনিসগুলি নেই, এগুলি বলছো কেন? সত্যি কথা, জিনিসগুলো নেই বলছি কেন, বাট জিনিসগুলির প্রতি লাগাও এইভাবেই আসে যে আমি ধীরে 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 এই জিনিসটা করেছি। আমি আমার টাকা, এটা একটা হরেক মাল থেকে একটা ঝুড়ি কিনলো খুব মজা লাগতো। নতুন নতুন বিয়েতে হরেক মাল থেকে কিছু কিনে, যেগুলি এখন আমরা ভাবতেই পারি না, হরেক মাল এদিকে যায়ও না, আর গেলেও সোসাইটির ভিতরে তো হরেক মাল ঢুকতে পারে না। আমাদের পক্ষে হরেক মালকে গিয়ে বেরিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়ে খুঁজে পেতে পেতে চলে যাবে। তো এইসব সোসাইটিতে আমাদের এখানে কোনো কিছু অ্যালাউড না। তো সেখানে দাঁড়িয়ে আমরা প্রতিটি জিনিস, প্রতিটি বোতল, প্রতিটি কাপ সব নিজের হাতে করা, এটাকে বলে সংসার করা। তো তুমি মান সম্মান নিয়ে খেলোনি। একটা বাড়ির বউ বাড়ির থেকে বেরিয়ে গেছে তার স্বামীর উপরে রাগ করে, এর থেকে বড় নাক কাটা শূর্পণখা হাজব্যান্ড, শূর্পণখা শ্বশুর আর কি হতে পারে? যেই শ্বশুর পাড়াতে এত বছর ধরে হয়তো উনি মাথা উঁচু করে চলেছেন, তো আজকের দিনে দাঁড়িয়ে তার একমাত্র ছেলে, ছেলের বউ তার জীবনটা দুর্বিষহ করে তুলেছে। এই বয়সে এসে ওরা হয়তো জীবনও পুলিশ কেস, কোর্ট কাছারি, উকিল হয়তো ওরা কোনোদিন চাননি, আর ঠাকুর আশীর্বাদ যাওয়ার দরকারও পড়েনি। কিন্তু একমাত্র পুত্রবধূ এতটাই নাম করা মহিলা যে তার জন্য বাড়িতে পুলিশ প্রশাসন, উকিল সব দেখতে লাগছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সেই মহিলা বাড়ির থেকে বের হয়ে গেছে। পাড়ার একটা লোককে তোমার শ্বশুর, তুমি প্রায় সময় দেখাতে তোমার শ্বশুর বেরিয়েছে, হেঁটে গেট খুলে আসছে, তোমার শ্বশুর অমুক জায়গায় গেছে, প্রায় সময় দেখাতে। পাড়ার একটা লোকও কি তোমার ভিডিও দেখে না? তুমি সবাইকে সাবস্ক্রাইব করিয়েছো, যতজন চেনা যায় না। তাহলে ওরা কি জিজ্ঞেস করবে না, মেশামশাই আপনার ছেলে বউ চলে গেল কেন? কি এমন আপনার ছেলে করেছে? আপনার ছেলে বউ ছেলেকে মানে না কেন? করবে তো, প্রশ্নটা করবে তো, দেখবে তো। তাহলে এটা মান সম্মানহীন হলো না? তারপরে শ্বশুর বাড়ি তোমাকে বাবা মা বিয়ে দিয়েছিল ওপরতলায় দোতলার ঘর দেখে, এই নিচতলা এই কি প্লাস্টারিন ঘর দেখে নয়, কিন্তু তোমার শ্বশুর বাড়ি তোমার বনে নাই, ঝগড়া করেছো, তার জন্য তোমাকে নিচতলায় আসতে লেগেছে। তুমি চাইলেই তোমার ছেলেকে নিয়ে, তোমার ছেলে মানে এই বাবু বোধাকে নিয়ে চলতে পারতে একা, কিন্তু যাওনি, কারণ সে সুখে থাকবে না বাবা মাকে ছেড়ে দিয়ে। তো এই কথাগুলি কি আমরা বলেছিলাম যে কত কষ্ট করেছি, কত ঝগড়া হয়েছে, কত কিছু হয়েছে, তাও কখনো বাড়ির থেকে বের হয়ে যাবো বলে ভাবিনি। এখন বাড়ির থেকে বের হয়ে যাচ্ছি কারণ পরিস্থিতি এমন করে দিয়েছে আমার পক্ষে বাড়িতে শ্বাস ফেলারও কষ্ট হচ্ছে। হাউ হাউ করে কেঁদেছো রান্নাঘরে বসে যে এই রান্নাঘর থেকে আমি বেরিয়ে যাচ্ছি। তোমার জায়গায় যে কোনো মানুষ, যে কোনো মহিলা হলেই কাঁদবে। বুঝি বললাম, যারা জড়িয়ে আছে তারা কাঁদবে। তুমি অনেকটাও পুরোপুরি শ্বশুরবাড়ি করেছো, কারণ তোমার ভেতরে ওই প্রাণটা ছিল না, এটা সত্যি কথা। এমনকি তোমার ভেতরে সেই প্রাণটা এখনো নেই। আমাদের সংসার করাতে যেটা প্রাণ থাকে না, তোমার খালি কঞ্জুসামি আর কিপটামি আছে। ওই ভাতের উপর না দেওয়া, 10টা 57তে বাদ বসিয়ে এই কিপটামি, হ্যাঁ কিপটামিটা আছে মারাত্মক। যেটা শিখেছো, কেউ শিখিয়েছে, টাকাটা কিভাবে রাখতে লাগে এটা শিখেছো, টাকাটা খুব ইম্পর্টেন্স দিয়েছো, কারণ জীবনে টাকা দেখো নাই, পুরনো বই পড়েছো। কিন্তু সততা বা অনেস্টি এটা খুব দরকার। সততা ধুয়ে কি জল খাবো? না, সততা ধুয়ে জল খাবে না। শেষ প্রান্তে জীবনের এই টাকাগুলি যেগুলো তুমি মিথ্যা অভিনয় করে করছো, অনেকভাবে টাকা নিয়ে যাওয়ার রাস্তা করে রেখেছে। তুমি ভাবছো তুমি গেইনার, এসি কিনে এমন হয়ে যেতে পারে এসির হাওয়াটাই তোমার সহ্য হতে না পারে। সব পারে ঈশ্বর, ঈশ্বর সব পারে। সেখানে দাঁড়িয়ে তুমি মান সম্মান খাওনি, মানে পুরোপুরি ভর্তা করে দিয়েছ, চটকে চটকে লেবু তিতা করে দিয়েছ। বাড়ির থেকে বেরিয়ে এসেছে একটা বউ, হ্যাঁ তার ছেলে নাই, মেয়ে নাই, কিচ্ছু নাই, কোনো কারণ ছাড়া তেতো করে। জানি না তোমার শ্বশুরমশাইয়ের কোনো জাতীয় খুঁড়তো মাস্তো ভাই আছে কিনা, বোন আছে কিনা, তাদের সামনে তোমার শ্বশুরমশাই কি করে দাঁড়াবে? তারপরে বেরিয়ে এসে বউ
খাচ্ছে খাচ্ছে বলে শ্বশুরমশাই ভিডিও দেখে না, শ্বশুরমশাই নাই দেখলো, আশেপাশে লোক তো দেখছে, ওরা বলবে না? দিয়ে একটা লোক প্রশ্ন করে, বৌমা তো খুব খাচ্ছে, আপনার বউ বুঝি আপনার বাড়িতে থাকতো ঢালাঢালি করতো? আপনার বৌমার বুঝি দুটো গুণই আছে, ঢলাঢলি ঢালাঢালি, পুরুষদেরকে ঢলাঢলি, ফোকলা হোকলা, মানে কি নাম এটা, হুল, সবাইকে দেখলি ঢলাঢলি, সহক্রিয়েটার পুরুষকে লিপসের ইমোজি মানে কিসিং ইমোজি, আবার ডাঙ্কি বাজাতে বলা আমি সবাইকেই দেই, আজ পর্যন্ত কমেন্ট সেকশনে আমি দেখলাম না হ্যাঁ এই লিপস ইমোজি দেওয়া। তার থেকেও বড় কথা, তার থেকে বড় লিপস ইমোজি কি মিনিং তুমি ভালো করে জানো, এইটা জানা সত্য, মিনিং জানা সত্ত্বেও তুমি লিপসের ইমোজি কাউকে পাঠাবে কেন? সে ক্রিয়েটারই হোক, সে ভিউয়ার্সই হোক। এটাও একটা নোংরা মানসিকতার পরিচয়। এই লিপ ইমোজি ছাড়া ভালোবাসা দেখানোর জন্য অনেক রকমের লাভ সাইন আছে, অনেক রকমের গালের মধ্যে লাল লাল দেওয়া আছে, অনেক সাইন আছে, এবং যেগুলো তুমি দাও সেইগুলি না দিয়ে তুমি পর পুরুষকে লিপস ইমোজি দিয়ে দিয়েছো। আবার সেই ইমোজিটা নিয়ে কথা হওয়ার পর তুমি তোমার ঘর থেকে বেরিয়ে এসে মানে মিথ্যা ক্লারিফিকেশন দিয়ে দিলে। তো এইগুলি দেখার পর তোমার শ্বশুরমশাইয়ের মান সম্মান আছে? মনে হয় বাড়ির বউ পুলিশের ধাতানি খাচ্ছে। কতবার কত পুলিশ স্টেশনে গেছো? সুজাতা দি বলেছে। তো এই একটা বৌমা ব্যাগ উঠিয়ে উঠিয়ে পুলিশ স্টেশনে যাচ্ছে। কই যাচ্ছে বৌমা? বেরোচ্ছ তো? হ্যাঁ যাচ্ছি। বাবা আশীর্বাদ করেন, পুলিশ জন্য কেস নিয়ে চলে যায়। এতে বাড়ির মান সম্মান বাড়ে? এতে বাড়ির মান সম্মান বাড়ে? পুলিশ স্টেশনে কোনো বাড়ির বউ গেলে মান সম্মান বাড়ে? মান সম্মানকে ধুলোয় না। কোথায় মিশিয়েছ নিজেও জানো না, কোথায় মিশিয়েছ নিজেও জানো না। বলবো ওই মান সম্মান গেছে বলেই তো আজকে আমি ভালো রান্নাঘর আর ভালো পায়খানা করতে পারছি, আর এখন আমি বাকি দুটো ঘর রেনোভেট করব। হ্যাঁ সেটা সত্যি কথা, এটা আমিও বলেছি। যে অনেকে যারা বলছে না ওই সম্মানে ডাল ভাত খাওয়া ভালো, রোজ দিন ডাল ভাত খেয়ে দেখো, বিরিয়ানি খাওয়ার লোককে দেখলে কেমন লোভ লাগে। এই কথাগুলি খুব খুব ভালো করে বলা যায়। একটা মহিলা দেখছিলাম, সেটা একটা নোংরা ভিডিও, নোংরা মানে সেই নোংরা না, মানে পাতলা হোয়াইট শার্ট পরে বসে লাইভ করতো, আর হোয়াইট শার্টের মাঝখানে যখন লাইটটা পড়ে সব দেখা যায়, ওটা ছিল ওর আনন্দ, মানে লাইভের আনন্দ। লাইভে প্রচুর ভিউজ হতো। তো তখন একটা কথাটা মহিলা বলেছিল, সবাই বলে সৎ পথে থাকো, ভালো পথে থেকে রোজগার করো। সে কিন্তু দুটো মেয়ের মা এবং তার স্বামী আছে, এবং যখন সে লাইভে বসে তার পাশে মানে কাছে পিঠে স্বামীও থাকে, বলে এই তো দাদা কই, দাদাই তো শুয়ে আছে, দাদা কই, ওই তো চেয়ারে বসে আছে, মানে থাকে। তার ওপরে হাজব্যান্ডেই ওর এরকম করে লাইভ করাটা পারমিশন দিয়েছে বা ইচ্ছা আছে, কারণ এরকম অনেক ভিডিও হাজব্যান্ড তুলছে, সেখানে সে স্নান করে এসে শাড়িটা পরছে, বাকি জায়গাটা পরা আছে, এই জায়গাটা মানে একদম এখান থেকে আঁচল নিয়ে প্লেট দিচ্ছে, বুঝতে পারছি, তখন ব্লাউজটা পুরো দেখা যাচ্ছে। তো তুলছে ক্যামেরাটাকে, হাজব্যান্ড তুলছে, কারণ হাজব্যান্ড যখন লাইভে বসে থাকে তো ভিডিওগুলো দেখেছে। তো সে বলেছে এই কথাগুলি বলা খুব ভালো, যে ইজি, যে মানুষের বাড়িতে কাজ করে খাও, মানুষের বাড়িতে কাজ করে খাও, কষ্ট করে রোজগার করো ভালো, এরকম নোংরামি করার থেকে আমার পক্ষে মানুষের বাড়িতে কাজ করা সম্ভব না। পরিষ্কার বলেছে। আমার দুইটা মেয়েকে আমি ভালো স্কুলে পড়াই, তার জন্য আমার টাকার দরকার, তার জন্য আমি এরকম করে ভিডিও করি। সেখানে দাঁড়িয়ে যে আমি মানুষের বাড়ি কাজ করলাম, করে মানুষের বাড়ি কাজ করলে আমার বাচ্চাগুলি ভালো স্কুলে পড়তে পারবে না। ওর সুন্দর ভাষণ দিয়েছে, সবার পক্ষে ইট ভাঙ্গা বাড়িতে কাজ করা সম্ভব না। তাই আমার কাছে এটা করা সম্ভব, এটা করে আমি ভিডিও করছি। আমি খারাপ কি করছি? আমি তো আমার ড্রেস খুলিনি। এই ওর এখন মধ্যে লাখ, তখনই 80 কে ছিল, এখন লাখটা কোথায় হয়েছে, আমি চ্যানেলের নামটাও ভুলে গেছি। এই লাইনটা দেখে আমি গেছিলাম যে এখন আমি যে রোজগারটা করছি সেই রোজগারটা দিয়ে আমার ঘর বাড়ি হচ্ছে, আমার মেয়েগুলির টাকা দিয়ে পড়তে যাচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে সেই এই মহিলাটাও কিন্তু জানে না বা বুঝিনি, তার মান সম্মানটা চলে গেল সারা জীবনের জন্য। যেই মেয়েদেরকে ভালো স্কুলে পড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে সে খারাপ কাজগুলি করছে, এই মেয়েরা যখন বড় হয়ে শিক্ষিত হবে তখন ওদের জীবনে মা নামক একটা ধাব্বা সঙ্গে থাকবে। ঠিক তেমনি তুমি একটা শ্বশুরবাড়ির বউয়ের নামে একটা ধাব্বা, স্বামীর কপালও ধাব্বা, শ্বশুর শাশুড়ির কপালও ধাব্বা না, বাবা মার কপালে ধাব্বা না, তোমার বাবা মা প্রচন্ডভাবে তোমাকে সাপোর্ট করছে, বিশেষ করে বাবা, মাকে নিয়ে কোনো কথাই বলবো না, বাবা এই নোংরামিতে। কারণ উনি জীবনে তো টাকা দেখেন নাই যে টাকা তুমি পাচ্ছ, যে পেমেন্টটা তুমি পাচ্ছ, তাই উনি এতটাই খুশি যে ভার মে যায় সংসার, ভার মে যায় কুছ সব কুছ, হ্যাঁ আমার মেয়ে রোজগার করছে।
তাই মান সম্মান কোথায় খেলাম, কিভাবে খেলাম, এই প্রশ্নগুলি বলার কোনো অধিকার তোমার নেই। মান সম্মান খেয়ে চুচ্চু করে দিয়েছ, এখন প্রশ্ন করছো কোথায় খেলাম। সাতখণ্ড রামায়ণ পড়ে সীতা কার বাপ, তোমার হচ্ছে এই অবস্থা। শ্বশুর শাশুড়ি হিংসুটে, হ্যান ত্যান অনেক কিছু বলেছ। না, হিংসুটেটা ওয়ার্ডটা মুখ দিয়ে বলনি, সব কথা মুখ দিয়ে বলতে লাগে না, ঠিক আছে? শাশুড়ি কখন কোথায় হিংসা করে এটা মুখ দিয়ে বলতে লাগে না, তুমি যেভাবে বলেছ বোঝা গেছে। চলো বাই, এইটুকুনি, ভালো থেকো।